ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বাইতুল মাল মুহাফিজের কাছে যায়, কেশিয়ার রে যায় বলে, এই মুহাফিজ সাহেব, চলতি মাসের রানিং মাসের বেতনটা কি আমাকে একটু অগ্রিম দেওয়া যায়? কারণ আমার বাচ্চাদেরকে ঈদের জামা বানায় দিতে পারি নাই, আমাকে কি একটু আগাম বেতন দিবেন? দেখেন মুহাফিজ বলতেছে, হ্যাঁ দিতে পারি, কিন্তু আপনি তো আমাকে আমানতের তালিম শিখাইছেন, তাই আপনার তালিম মতো একটা কাজ করলে দিয়ে দেন যায়। সেটা হলো অগ্রিম আপনারে দিলাম, কিন্তু একজন জামিনদারের দস্তখত লাগবে, একজন জামিনদারের দস্তখত লইয়া অগ্রিম বেতন লইয়া যান। জামিনদারের দস্তখত কেন? মুহাফিজ বলে, কেশিয়ার সাহেব বলতেছে, বাইতুল মালের অগ্রিম বেতন আপনারে দিয়ে দিব, কিন্তু রাতের বেলায় যদি আপনার মৃত্যু হয়ে যায় আর আপনি যদি মইরা যান, তাহলে আমিরুল মুমিনিন বেতনটা তো আপনার অগ্রিম নেওয়া হতেছে, এটার মালিক তো আপনি আর থাকবেন না, তাই কমাস কম একজন জামিনদারের দস্তখত দিয়ে যান। আপনি মইরা গেলে টাকাটা কার কাছ থেকে নিয়ে আমি বাইতুল মালের ইনসাফ হিসাব মিটাম। কথাটা শোনার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি নিজের কোষাধ্যক্ষকে বুকের ভেতরে জড়ায়া ধইরা চুমা খায়া কয়, পুরান কাপড়েও ঈদ করা যাবে, কিন্তু আল্লাহরে নারাজ বানায় কবরে যাওয়া যাবে না। অগ্রিম বেতন আমি নিতে পারবো না। ঘরে যায় নিজের মেয়েদেরকে ডেকে বলে, মেয়েরা রে, নতুন জামার বদলে পুরান জামা গায়ে দিয়ে যদি তোমাদের ঈদ হয়, বিনিময়ে তোমাদের বাপ যদি নিরাপদে আল্লাহর কাছে যায়, তাহলে এটা ভালো হয় না? ঋণগ্রস্ত করে নিজের পিতাকে কেন কবরের পথের পথিক তোমরা বানাবে? সবর করো, নিয়ামাল বদল আখিরাতে দিবে আল্লাহ। এইরকম একজন খলিফাতুল মুসলিমিন, আরে তার প্রভাব ছাগলের উপরে, হিংস্র প্রাণীর উপরে পড়বে না তো কার উপরে পড়বে? শুধু মানুষের উপরে পড়ে নাই, পশু পাখির উপরে যার খেলাফতের প্রভাব পড়েছে। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি ভালো মায়ের গর্ভের থেকে জন্মাইছেন, এ কারণে বিয়া শাদিতে আল দেখা বিয়া করতে হয়। আলের একটা মর্যাদা আছে, এ কারণে আল্লাহ তাআলা 100 সূরার ভেতরে আলের উপরেও সূরা নাজিল করছে, আলে ইমরান। আল যদি ভালো হয়, সন্তানগুলা ভালো হয়। উমর ইবনে আব্দুল আজিজ এমন রক্তে জন্মগ্রহণ করেছে, তার মায়ের রক্তটা কেমন ছিল যে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় ঘুরতেছেন, দেখে যুবতী মেয়েকে মা বলতেছে দুধে পানি মিশাও, মেয়ে বলতেছে মা রাতের আধারে দুধে পানি মিশাইলে কি হবে? পৃথিবীর কেউ দেখে না মা, কিন্তু আল্লাহ কিন্তু দেখতেছে। মাগো রাতের অন্ধকারেও মুসলমান কোনো গুনাহ করতে পারে না। এই তাকওয়া দেখে সকালবেলায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলে দিয়া এই মেয়েটাকে বিয়ের জন্য প্রস্তাব করে পুত্রবধূ বানায় ঘরে নিয়ে গেছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামান্য সময়ের সান্নিধ্য যারা গ্রহণ করেছে, একেবারে সামান্য সময়ের সান্নিধ্য যারা পেয়েছে, ঈমানের সাথে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবতের নূর যারা গ্রহণ করতে পেরেছে, তারা আল্লাহ পাকের বিশেষ মনোনীত হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের উপরে রাজি এবং তারাও আল্লাহ পাকের উপরে রাজি। তাদের গুণগান আল্লাহ তাআলা এভাবেই কালামে বলেছেন, রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, যে আল্লাহ তাআলা
ওই জামাত যারা নবীর সান্নিধ্য অর্জন করেছে তাদের উপরে আল্লাহ রাজি, আর তারাও সান্নিধ্যের মাধ্যমে এমন ঈমান হাসিল করেছে যে তারাও আল্লাহর উপরে রাজি, আল্লাহও তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। এই যে নূরটা, এই যে ঈমানের একটা পরিপূর্ণতার স্তর, যেখানে গেলে বান্দাও আল্লাহর উপরে রাজি হয়ে যায়, আল্লাহ ওই বান্দার উপরে রাজি হয়ে যায়, এইটাই তো দরকার। আল্লাহ পাককেই তো রাজি করা দরকার। আমাদের উপরে যদি আমাদের আল্লাহ রাজি হয়ে যায়, আমাদের পৃথিবীতে আর কেউ যদি আমাদের পাশে নাও থাকে তো আমরা সফল। আর আমরা যদি দুনিয়ার সকলকে সন্তুষ্ট করে ফেলাই কিন্তু আল্লাহ অসন্তুষ্ট, তাতে আমরা বিফল, ঠিক কিনা? হ্যাঁ, আপনার আমার উপরে মা বাপ সন্তুষ্ট, বিবি সন্তুষ্ট, সন্তান সন্তুষ্ট, বন্ধু সন্তুষ্ট, পাড়াপড়শি সন্তুষ্ট, যারা আছে সবাই সন্তুষ্ট, কিন্তু একজন অসন্তুষ্ট, আল্লাহ। তাইলে আপনার আমার হায়াত বেকার। কি কথা বলেন? হ্যাঁ, আর যদি সবাই অসন্তুষ্ট হয়ে যায়, কিন্তু যদি আমার কার্যকলাপ, আমার আমাল, আমার সার্বিক হালাত দুনিয়ার হায়াতে যদি এমন হয় যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট, তাইলে আমি আপনি সফল। কি তাহলে আমি আপনি কি বিফল না সফল? সফল। কে খুশি, কে রাজি এই জন্যে সফল? আল্লাহ রাজি এই জন্য। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও তাইলে আমার সব হয়ে গেল আসলে, আর তুমি যদি আমার না হও তাইলে এই কিছুই আমার না আসলে, ঠিক কিনা? এই কিছুই আমার, তাইলে কিছুই আমার না। দেখেন সাহাবীরা সামান্য সময়ের সোহবত উঠাইছে, যে সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার জন্য আল্লাহ হয়ে গেছে কেমন? রাদিয়াল্লাহু আনহুম, তাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আর তারাও আল্লাহর উপরে রাজি হয়ে গেছে। এই গুণ তাদের ভেতরে চলে আসছে যে তারা আল্লাহর উপরে রাজি। রেজা বিল কাদারের কামাল ঈমান, পরিপূর্ণতা ঈমানের, এটা তাদের নসিব হয়েছে সোহবতের মাধ্যমে। এবং এই ঈমানের কামাল যখন সামান্য সান্নিধ্যে এসে গেছে কোনো সাহাবীর, তো ওই সাহাবীর খুব রোজা নামাজ নাই, কিন্তু ফিরিস্তারা টাইম না শেষরা তাকে আল্লাহর জান্নাতে ঢুকায় ফেলাইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সারিয়াতে, এক গাজওয়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছেন। এই গাজওয়াতে নবী আলাইহিস সালাম নিজে হাজির আছেন, এমন একটা যুদ্ধ গাজওয়া। এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক রাখাল, মাঠে ছাগল চড়ায় এমন একজন রাখাল এসে আল্লাহর রাসূলের কাছে হাজির। আল্লাহর নবী কি বলে, ওগো সরকার, ওগো সরদার, আমি যদি এখন আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আমার কি লাভ? আমি যদি আপনার কাছে কালেমা পড়ি আমার কি লাভ হবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে, তুমি জান্নাতি হয়ে যাইবা, তুমি আল্লাহর প্যারা হয়ে যাইবা, তুমি আল্লাহ তাআলাকে পায়া যাইবা। তাই যদি হয় তাহলে আমার তো আল্লাহরই দরকার।
ওগো সরকার, ওগো সরদার, আপনি আমাকে এখন কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। যে আপনার হাতে হাত দিলাম। সাহাবী আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যুদ্ধ শেষ হয়ে গেছে। এই যুদ্ধে কারা কারা শহীদ হয়েছেন তাদের লাশ বেছে বেছে তাদেরকে দাফন করা হইতেছে। সাহাবীরা লাশ যখন বেছে বেছে শহীদদের লাশ এক জায়গায় করতেছে, তো সাহাবীরা বলে, ওগো সরকারে, কিন্তু ওই লোকটা কালেমা পড়লে কি লাভ? জিজ্ঞাসিল যে সে কিন্তু এই যে যুদ্ধের ময়দানে আপনার কাছ থেকে কালেমা পড়ে বের হয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, যাহাকা রাব্বুনা আলা রাজুলিন, আল্লাহ তাআলা একটা বান্দার দিকে তাকায়া হাসতেছেন আল্লাহ নিজে। এই কারণে হাসতেছেন আল্লাহ তাআলা। ওই লোকটা হলো এই লোকটা, মা সামা ওয়া মা সাল্লা, এক ওয়াক্ত নামাজও সে পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, এক ওয়াক্ত নামাজও তার নাই, একটা রোজাও তার নাই, কিন্তু আল্লাহর রাসূলের সান্নিধ্য হাসিল করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। আর তাকে আল্লাহর জান্নাতের ফেরেশতারা জান্নাতে নেওয়ার জন্য তাই না শেষরায়া আল্লাহর জান্নাতে তাকে ঢোকানোর জন্য পেরেশান হয়ে গেছে, তাড়াতাড়ি জান্নাতে ঢোকানোর জন্য। আর এই দৃশ্যটা আল্লাহ তাআলা দেখতেছেন যে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কিন্তু আমার বন্ধুর কাছে কেবল মুসলমান হইছে, সামান্য সোহবত পাইছে, এমন জান্নাতি হইছে যে ফেরেশতারা তাকে তাড়াহুড়া করে জান্নাতে ঢুকাইতেছে। এই দৃশ্য দেখা আল্লাহ তাআলা নিজে হাসতেছে, আল্লাহ নিজেই হাসবার লাগছে। তার শরফ কি, তার এখানে মর্যাদাটা কোন কারণে, তার এই মর্যাদার ওয়াজাহটা কি, কারণটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের সাথে নবীজির সোহবত, বাস। অপরদিকে আরেকজন নবীর জমানা পাইছে কিন্তু নবীর সোহবত পায় নাই, সান্নিধ্য পায় নাই। নামাজ পড়ছে, রোজা রাখছে, খেদমত করছে, আল্লাহর কাছে পেয়ারাও হইছে, মাহবুবও হইছে, কিন্তু তার সমান হইতে পারে নাই যে সোহবতের ধনে ধনী হইছে। যেমন হযরত ওয়াইস আল কারনি, কার্ন এলাকার বাসিন্দা ওয়াইস, তিনি নবীজির যুগ পেয়েছেন, নবীর যুগে কালেমা পড়েছেন, নবীর যুগে মুসলমান হয়ে ইবাদত বন্দি করছেন, সব করছেন। কোন কারণে মায়ের খেদমত করতে গিয়ে, বৃদ্ধা মায়ের খেদমত, নবীর আদেশ, আমার কাছে আসার দরকার নাই, বৃদ্ধা মায়ের খেদমত করতে করতে এই দিক দিয়ে আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। নবীজির যুগ পাইছে বটে, কিন্তু নবীজির সান্নিধ্য পায় নাই, এরকম আমনা সামনা হইতে পারে নাই। বাস এইটুক থেকে বঞ্চিত হয়েছে বিধায়ী সাহাবীদের লিস্টে তার নাম যায় নাই। সাহাবীদের লিস্টে নাম যাওয়াটা এটা কি মনে করলেন? हम फख्र से कहते हैं हमारे है सहाबा, वल्लाह हमें जन से प्यारे है सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा की उफ़क़ पर, उस चांद के ताबंद सितारे है सहाबा। চাঁদের পাশে তারকাগুলো যেমন নবীর সান্নিধ্য পায়া যারা সাহাবী হইছে তাদের ঈমান হলো, খাতমে নবুয়তের পাশে তাদের ঈমানের ঝলকটা হলো তেমন। আল্লাহর রাসূল বলেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সামান্য সময়ের যে আমার সোহবত ইয়াফতা সাহাবী, তার ঈমানটা হলো তারকা উজ্জ্বল ঈমান।
সারা দুনিয়া যদি ওই সাহাবীর ঈমান ফলো করে তো সারা দুনিয়া আল্লাহর জান্নাতে চলে যাবে, হেদায়েতি আত্মা হয়ে যাবে। আদনা সে আদনা দরজার একজন সাহাবী হোক। এত মর্যাদা সাহাবীর কেন? কারণ হলো এই যে এরকম আমনা সামনা হওয়া, এইটাই কারণ, বড় কারণ। অনেক ইবাদতের ঝুরি এটার কারণ না, নবী সান্নিধ্যটা তাদের মর্যাদার কারণ। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তাবেঈনদের ভেতরে কত বড় বড় শখসিয়ত আসছে। যেমন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত এক মুহাদ্দিসের নাম, যার ছাত্রের অভাব নাই। ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইবাদতের দিক দিয়েও উঁচু পায়ার এক বুজুর্গ ছিলেন, অনেক উঁচু পায়ার বুজুর্গ ছিলেন। আর কলবি হালাত ওনার কিরকম ছিল? ইবনুল মুবারকের কলবি হালাতটা কিরকম ছিল? আমরাও মানুষ, ওনারাও মানুষ, ব্যবধান কত দেখেন। আব্দুল্লাহ ইবনুল মুবারকের কলবি হালাত আলোচনা করতে গিয়ে আমাদের আকাবিররা বলেন যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের কলবের হালত তো এত উঁচা ছিল যে সে বালেগ হওয়ার পর থেকে মওত পর্যন্ত গুনাহ লেখাকালীন আমল, যেটা একটা মানুষের, এই আমলের ভেতরে উলামারা বলেন ইবনুল মুবারকের কলবি হালাত এত উঁচু, উনি গুনার কল্পনা করেছে এমনটি হতে পারে না। অর্থাৎ ওনার হৃদয়ে গুনার কল্পনাও আসে নাই কখনো। এই ধরনের উঁচু পায়ের বুজুর্গ ছিলেন। আমরা তো গুনাহ করার ভেতরে ব্যস্ত, আর ওনারা হলো গুনাহ মুক্ত হালাত, এমন যে গুনাহের ধান্দা কলবের ভিতরে কখনো ঘোরাফেরা করছে কিনা, এটা উলামারা বলেন এত পবিত্র ছিল তাদের কলব। আমাদের আকাবের বুজুর্গরা তো এক ওয়াক্ত নামাজ বালেগ হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই। যেদিন বালেগ হইছে মওত পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা নাই। কত বড় মর্যাদার হালত! আমি আমার জায়গায়, আপনি আপনার জায়গায়, সবাই যার যার জায়গায় চিন্তা করি যে বালেগ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনার আমার নামাজ কাজা আছে কিনা, হিসাব করলে আপনি আমি ধরা হয়ে যাই। কিন্তু আমাদের বুজুর্গরা কেমন ছিল? যেমন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জন্ম তো হইছে একজন কর্নেলের ঘরে অথবা একজন সেনা প্রধানের ঘরে ওনার জন্ম হয়েছে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ১৬ লক্ষ ছাত্রের ভেতরে অন্যতম শ্রেষ্ঠ একজন ইমাম, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির ইলমি মাকাম কিরকম? ইলমি মাকাম হলো ওনার এরকম যে ওনার কিতাব সিয়ারে সগীর, সিয়ারে কবির পড়ার পরে যুগের আলেমরা বলছে যে আল্লাহ যদি আসমান থেকে নতুন কোনো কিতাব নাজিল করত তাহলে ইমাম মুহাম্মদের ভাষায় আল্লাহ কিতাব নাজিল করত। সুবহানাল্লাহ। তাহলে ইলমি মাকামটা ইমাম মুহাম্মদের কত! ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, দুই মাযহাবের বড় ইমামের উস্তাদ, মানে হাম্বলি মাযহাবের ইমাম ইমামে আহমদ বিন হাম্বলেরও উস্তাদ, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহিরও উস্তাদ হলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার মা ওনাকে আলেম বানাবে, এই কারণে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে লয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার চেহারাটা দেখেই বলতেছে, কি জন্য আইসা? ইলম শিখতে আসছি।
তো বললেন হাফিজতাল কোরআন, হাল হাফিজতাল কোরআন, তুমি কি কোরআন মুখস্থ করেছো? কয় না, কোরআন মুখস্থ করি নাই। আমরা প্রথম কোন মাসআলার ব্যাপারে যে দলিল দেই সেটা নাস্তাদিল্লু বিল কোরআন, কোরআন দিয়া দলিল দেই। এই কোরআনই তোমার মুখস্থ নাই, তো তুমি আমার কাছ থেকে কি শিখবা? যাও, এক ধমক দিয়ে উঠাই দিস। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সামানে জীবনী পড়লে পাওয়া যায় ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এই ইমাম আজমের বাড়ির থেকে উঠে যে চলে গেছেন, 6 দিন 7 দিন পরে আবার আইসা ক্লাসে আইসা বসে পড়ছে। কয়দিন পরে? 7 দিন পরে। হাফিজতুল কোরআন ঢুইকাই বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া ইমাম, হাফিজতুল কোরআন, মুহাম্মদ কোরআন মুখস্থ করে ফেলেছে, এবার আপনার ক্লাসে বসার উপযুক্ত হয়েছে, তো বসা পড়ি। বসা পড়ছে। দেখেন, বৈশাই ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করতেছে। বৈশাই প্রশ্ন করতেছে। কি প্রশ্ন করতেছে? 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, এই জীবনের পয়লা ইমামে আজম আবু হানিফার ক্লাসে বসছে ইমাম মুহাম্মদ, বৈশাই প্রশ্ন একটা মাইরা দিছে। প্রশ্ন হলো, হুজুর, কোনো বাচ্চা যদি এশার নামাজ জামাতে পড়ে, কোনো বাচ্চা যদি, এই আওয়াজ শুনতে পান তো? বুঝেন তো? বোঝা যায় তো? তা কোনো বাচ্চা যদি এশার নামাজ জামাতে পড়ে আর যদি মাঝরাত্রে তার ইহতিলাম হয়, তার যদি স্বপ্নদোষ হয়, মাঝরাত্রে যদি সে বালেগ হয়, তাইলে কি সে রাতের বেলায় উঠে গোসল করে ফজরের নামাজ পড়বে নাকি এশার নামাজ আগে পড়া লবে? প্রশ্নটা এটা কেন করছে? তার মানে হলো ইহতিলাম হওয়ার আগে, স্বপ্নদোষ হওয়ার আগের যে নামাজটা, এটা তো নফল নামাজ পড়ছে, কিন্তু এই মাত্র সে যে বালেগ হইল, এখন তো তার ফরজের খাতা লেখা ওপেন শুরু হয়েছে, এটা লেখালেখি স্টার্ট হয়েছে। এখন সে কি সরাসরি রাতের বেলায় গোসল করে ফজরের নামাজ পড়বে নাকি এশার নামাজ পড়বে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, বালেগ হওয়ার আগে, ইহতিলাম হওয়ার আগে যেই নামাজটা পড়ছে ওইটা ছিল নফল, আর বালেগ হওয়ার পরেও যেহেতু এশার ওয়াক্ত বাকি আছে, এখন নতুন করে তার উপরে নামাজ ফরজ হয়েছে, ফরজের ওয়াক্ত কেবল ঢুকছে, তো আবার তাকে ফরজ এশা পড়তে হবে। তো সে বলে, আলহামদুলিল্লাহ, বাচ্চাটা এশা পড়ছে। উনি বলতেছে বাচ্চাটা এশা পড়ছে। তার মানে হলো, মানে ওলামারা বলেন, একদিক দিয়ে ইমাম মুহাম্মদ বালেগ হইছেন, পরের দিন মুজতাহিদ হওয়ার জন্য আর এক মুজতাহিদের সহবতে যেয়ে বসছেন। তার মানে হলো বালেগ হওয়ার পরে এক ওয়াক্ত নামাজও তার কাজা নাই, মত পর্যন্ত কোনো নামাজ কাজা করে নাই। আল্লাহু আকবার বলেন। উলাইকা আবাই, এরা হইলো আমাদের বাপ দাদা। মাযহাবী অথবা দেওবন্দি আলেমদের বাপ দাদার ইতিহাস হলো এরকম, দাড়ি ছাটা ইতিহাস না, নামাজ ছাড়া ইসলামের কল্পকাহিনী বলার ইতিহাস না, খালি শিক্ষার বড়াইয়ের ইতিহাস না, আমলি জিন্দেগির ইতিহাস। আমি আমার বয়ানের মাঝখানে এই কথা বলে যেটা বুঝাইতে চাই যে আমার আবু আজদাদ, আমাদের বাপ দাদাদের ভেতরে এমন মানুষ গেছে যারা বালেগ হওয়ার পর থেকে মত পর্যন্ত নামাজ কাজা নাই। এমন মানুষও গেছে যাদের সারা জিন্দেগিতে গুনার কল্পনা নাই। এমন মানুষও গেছে যাদের 50 বছরের ভেতরে তাকবীরে উলা ছোটে নাই। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। হেরাও মানুষ, আমরাও মানুষ। তারাও জান্নাতি, আমরাও দাবিদার জান্নাতি। তফাৎ নাই কোনো? তফাৎ নাই কোনো? কি মনে হয় তফাৎ নাই কোনো?
ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি এত বড় উঁচু পায়ার বুজুর্গ ছিলেন, এত বড় আলেমী দ্বীন ছিলেন, এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। গরমের দিনে ছাদের উপরে যখন নামাজ পড়তেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, রুকু আর সেজদাগুলো এত লম্বা লম্বা হইতো যে পূর্ণিমার রাতে রাতের আলোয় উড়ে যাওয়া পাখি আব্দুল্লাহ ইবনুল মুবারককে খুঁটি মনে করে ঘাড়ে বসে থাকতো, মাথায় পাখি বসে থাকতো, টের পাইতো না যে আব্দুল্লাহ ইবনুল মুবারক নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ, এইরকম দাঁড়ায় তিলাওয়াত করতে থাকতো। আমাদের গায়ে তো মশা বসার সাহস পায় না, মুসল্লি আকবার, বড় মুসল্লি আমরা, ঠিক না? এই হলো তাদের হালাত, এই রকম যাদের ইবাদতের হালাত। আচ্ছা, এইটাই কি হালাত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বাচ্চা বয়সে মুফতি, বাচ্চা বয়সে, এই 40 বছর বয়স হওয়ার পরে মুজতাহিদ না, ফিতরাতান তাবাআন খিলকাতান, বাচপানেই শৈশবে মুফতি, শৈশবে মুজতাহিদ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বাচ্চা বয়স থেকেই আলেম হিসেবে এরকম ছিলেন। এটা ইমামে আজম, আমরা যারা হানাফি, এটা আমাদের গর্ব যে আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি এই দুনিয়াতে সাহাবায়ে কেরামের পরে সবচেয়ে বড় ইলমের খাজানা আল্লাহ তাআলা নুমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফাকেই দান করেছেন, আর কাউকে দেন নাই, ওনাকেই দান করেছেন। এত বড় ওনার ইলমি মাকাম। এই কারণে হানাফি মাযহাব জগতের শ্রেষ্ঠ মাযহাব, হানাফি মাযহাব সংকলন করেছেন উনি, সাহাবায়ে কেরামের আমালগুলোকে একত্রিত করেছেন, নবীজির হাদিস, কোরআনে কারীম এগুলোকে সামনে রেখে, নবীজির সিরাত সামনে রেখে সর্বাধিক গ্রহণযোগ্য আমলের যে নুসখা মাযহাব উনি রেডি করে গেছেন, এটা হলো হানাফি মাযহাব। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেখানে উদিত হইতেন সেখানে অন্যান্য আলেমদেরকে বাচ্চা মনে হইতো, বাচ্চা মনে হইতো। এখনো উনার ফিকহি যে কারনামা, তারজিহু ইমামে আজম তারজিহু মাযহাব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব কেন উঁচু, এর উপরে আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহ আলাইহি আলাদা কিতাব লিখছেন। এই মাযহাব হানাফি মাযহাব ইলমান আকলান সার্বিক দলিল আদিল্লা সহকারে সব দিক দিয়ে সর্বাধিক গ্রহণযোগ্য মাযহাব এবং সর্বাধিক তাকওয়াওয়ালা আমল, সর্বাধিক বিতর্ক মুক্ত আমল, নবীজির সুন্নাহর সর্বাধিক কাছাকাছি আমলগুলোকে হানাফি মাযহাবে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় করছেন। তাছাড়া তো দুনিয়ার অন্যান্য ইমামের কৌল আর ইমামে আজম আবু হানিফার কৌল, আরে অন্য মাযহাব তো মাযহাব পরিপূর্ণ হয় না যদি ইমামে আজমের দুই একটা কথা তারা গ্রহণ না করে, তাহলে মাযহাব কামেল হয় না। যেমন মনে করেন অন্যান্য ইমামদের কথা শুনলে পরে তো হিন্দুরাও খুশি হয়ে যাবে, হিন্দুরা খুশি হয়ে যাবে অন্যান্য ইমামদের, কিছু ইমামদের কথা শুনলে। ইমামদের নাম আমি বলবো না, তবে আকসার আইম্মায়ে মুজতাহিদিনদের মত হলো যেই গরুর গোশত হালাল ওই গরুর পেশাবও হালাল, মানে পেশাব পাক। যেই পশুর গোশত পাক খাওয়া যায় ওই গরুর পেশাবও, ওই পশুর পেশাবও পাক। এটা একটা অনেক ইমামদের রায়। এটা ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল অনেকেই বলেন যে গরুর পেশাব পাক। এই কথা শুনলে তো হিন্দুরা সব খুশি হয়ে যাব, হায় হায় মুসলমানের মাযহাবে পেশাব পাক, খাই খাই খাই, আরো বেশি করে খাইব, খুশি হয়ে যাব। কিন্তু যেখানে অন্যান্য ইমামরা একদিকে দাঁড়ায় রয়েছে,
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কোরআন ও সুন্নাহর অন্যান্য মজবুত দলিল সামনে করে সারা দুনিয়ার সব মুজতাহিদদের উল্টা দাঁড়ায় গেছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, পেশাব তো পেশাবই, এটা পাক বলতে কিছু নেই, না পাক। এটা মানুষের হোক আর উটের হোক আর গরুর হোক। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাত বাঁধার জায়গা এমন ভাবে নির্ধারণ করে দিছেন যে এটা নিয়ে কাজে লাগার কোনো সম্ভাবনা নাই। খাটো মানুষেরও যেখানে যায় পড়ব, বেটে মানুষেরও যেখানে পড়ব, লম্বা মানুষেরও সেইখানে যায় পড়ব। আর যদি কারোর হাত লম্বা হয় কোনো রকম, তাহলে বুকে বাঁধতে গেলে তারটা যায় গলায় পড়ব, আর খাটো হইলে যে পেটের উপরে পড়ব, জায়গা মতো পড়ব না। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাত বাঁধার ক্ষেত্রে হাদিস একত্রিত করে তরিকা বাতলে দিয়ে গেছেন যে 2 আঙ্গুল দিয়ে ধরবা, কালার উপরে বিছাইবা, কবজাটা ডান হাত দিয়া বাম হাতের কবজা ধরবা, ধইরা যেখানে সাইডরা দিবা, এইটা হাত বাঁধার জায়গা। দেখবা অটোমেটিক এটা যায় নাভির নিচে পড়ে গেছে। এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত বড় ইমাম, কিন্তু এই রকম লাখো কোটি ইমামে আজমকে একত্রিত করলেও নবীর 1 সেকেন্ড অথবা আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো 1 কোটি আব্দুল্লাহ ইবনুল মুবারক একত্রিত করলেও নবীর 1 সেকেন্ডের সোহবত যে সাহাবী উঠাইছে তার সমান ইমানের মালিক সবাইকে বানানো সম্ভব না। সুবহানাল্লাহ, জোরে করে বলেন সুবহানাল্লাহ। এই কারণেই আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করা হয়েছিল, আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করা হয়েছে, ওগো আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনার কাছে একটা জিজ্ঞাসা। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন তো, উমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি নাকি আমিরে মুআবিয়ার দাম বেশি? মানে উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি এমন খলিফাতুল মুসলিমিন ছিলেন যার খেলাফত নিয়ে, যার শাসন নিয়ে কারোর প্রশ্ন ছিল না। তার শাসন আমলে শুধুই মাত্র মানুষ তার উপরে খুশি ছিল তা না, পশুও খুশি ছিল। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মানে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন যার উপরে শুধু মানুষ রাজি তা না, পশু পাখিও রাজি। এ কারণে ওনার আমলে বাঘ ছাগলের উপরে জুলুম করে নাই, বাঘ ছাগলের রক্তপান করে নাই, হিংস্র প্রাণীগুলো দুর্বল প্রাণীর উপরে রহম করত। কারণ খলিফাতুল মুসলিমিন ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি ওনাকে বলা হয় এই উম্মতের প্রথম মুজাদ্দিদ, ওনাকে বলা হয় ওমরে সানি। একদিকে ওনাকে বলা হয় ওমরে সানি, আর একদিকে উনি হলেন এই উম্মত মুসলমানের প্রথম মুজাদ্দিদ। অর্থাৎ উম্মতের ভেতরে ফিতনা ফাসাদ দূরীকরণে তাজদীদি সংস্কারকের ভূমিকায় যারা অবতীর্ণ হন মুজাদ্দিদ। 100 বছরে হাদিসে আছে যে আমার উম্মতের ভেতরে আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মতের ভেতরে 100 বছর পরে পরে একজন করে মুজাদ্দিদ আসবে। ঠিক নবীজির 100 বছর পরে নবীর বংশে যিনি মুজাদ্দিদ হইয়া হযরত উমরের বংশে যিনি আগমন করেছেন, হযরত উমরের রক্তে যিনি আগমন করেছেন, 100 বছরের মাথায় গিয়ে যিনি আগমন করেছেন, তিনি হলেন এই উম্মত মুসলমানের প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। এর ফাঁকে 1400 বছর পর্যন্ত 100 বছরের মাথায় মাথায় একজন করে মুজাদ্দিদ আসছে। বলা হয় আমাদের উলামারা বলেন, হিন্দুস্তানের উলামারা একমত, নিকট অতীতে যেই মুজাদ্দিদ
দুনিয়ার থেকে বিদায় নিয়েছি। তিনি হলেন এই মিল্লাতের শেষ মুজাদ্দিদ, যিনি স্বীকৃতি পেয়েছেন। তিনি হলেন হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। তিনি হলেন এই উম্মতের শেষ মুজাদ্দিদ, ওনাকে বলা হয়। আর এই মুসলিম মিল্লাতের প্রথম মুজাদ্দিদ যিনি, তিনি হলেন উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, যাকে উমরে সানি বলা হয়। যে উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, তার আমলে বাঘ আর ছাগল একসাথে পানি পান করত। আজব কাণ্ড, খেলাফতের প্রভাব, তার শাসনের প্রভাব বাঘের উপরে পড়েছে, যে বাঘ ও ছাগলের উপরে আক্রমণ করে নাই। এত বড় উঁচা পায়ার মানুষ যিনি। আচ্ছা, ওনার আগে, ওনার আমলে বাঘের আখলাক ছিল এমন যে ছাগলের রক্ত খাইতো না। তাহলে মানুষের আখলাক কি ছিল? মানুষগুলো কেমন ছিল ওনার আমলে? উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। সবুজ ভাই কইগুলো? হ্যাঁ, আমার তো ওয়াজ করতে মানা করছে, কিছু দোয়া করে দিতে। আসলে ইসলাহি মাহফিল অনেক রাত করার কোনো সুযোগ নাই, দরকারও নাই। 11:30 বাজে গেছে, তে শেষ করে দিই। কিন্তু একটা কথা, এই কথাটা আমি যে কথাটা বলতে চাই এইটা বইলা শেষ করে দিই। আমি যেটা এতক্ষণ বইরা আপনাদেরকে বুঝাইতে চাই, তাহলে উমর ইবনে আব্দুল আজিজের প্রভাব পশুর উপরে যদি পড়ে, তাহলে মানুষের উপরে কেমন পড়ছে? মানুষের উপরে পড়েছিল এমন যে এই উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, এই খেয়াল করে শুনেন, তাহলে সুবহানাল্লাহ অটোমেটিক বাইরে হইব, জোর করে বলান লাগবো না। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি ঈদের আগের দিন নিজের সন্তানদেরকে ঘরে, ওনার সন্তানরা ওনাকে এসে ধরছে, ধরে কি বলতেছে? ওনার মেয়েরা, উমর ইবনে আব্দুল আজিজের মেয়েগুলো, মেয়েদেরকে বাপে একটু বেশি আদর করে না, কিন্তু পরের বাড়ি জায়গা তো আদরটা একটু বেশি করে। এই মেয়েরা এসে উমর ইবনে আব্দুল আজিজকে বলতেছে, কি বলে? আব্বা, আগামীকালকে ঈদ, কিন্তু আমাদের ঘরে বাজারও নাই, আমাদের গায়ে সেরা কাপড়, একটা নতুন কাপড়ও নাই। আপনি খলিফাতুল মুসলিমিন, আব্বা জান, আমরা জানি আপনার কাছে টাকা নাই, কিন্তু আব্বা জান আমাদের মাথায় একটা কথা আসছে, এই মাসে আপনি যে বেতনটা, সরকারি যে ভাতাটা আপনি পাবেন, এই মাসে যে ভাতাটা আপনি পাইবেন, ওই ভাতাটা কি একটু অগ্রিম উঠায়া আমাদেরকে একটা নতুন জামা কিনা দেয় না? আমরা একটু নতুন জামা গায়ে দিয়ে ঈদের দিনে ঘুরতাম। উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, মেয়েরা তো ঠিকই কইছে, যাই এক মাসের আগাম বেতন গ্রহণ কইরা একটু সন্তানদের একটা নতুন জামা খরিদ করে দেই, ঈদের দিন নতুন জামা পরা সুন্নাত। আর এই রক্তেই জন্মগ্রহণ করেছেন উমর ইবনে আব্দুল আজিজ, যার আমলি অবস্থান, যার খেলাফতের অবস্থান কত উঁচু। এই রকম উমর ইবনে আব্দুল আজিজ সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, এই ইবনুল মুবারক, উমর ইবনে আব্দুল আজিজ বেশি দামি নাকি মুআবিয়া বেশি দামি? সাহাবী কাতিবে ওহী মুআবিয়া, যাকে নিয়ে একটু মতানৈক্য আছে, অনেকে অনেক কথা কয় যে ছেলেরে খেলাফত দিয়ে গেছে অমুক তমুক, এই সেই। এই সমালোচনার দিকে তাকিয়ে বলতেছে, যার ব্যাপারে সমালোচনা নাই তিনি হলেন উমর ইবনে আব্দুল আজিজ। তার দাম বেশি নাকি ওনার দাম বেশি? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেন, কার সাথে কি? পান্তা ভাতে ঘি আছে না একটা কথা, গরম ভাতে ঘি হইলে তো মানে পান্তা ভাতে ঘি। তুমি কার সাথে কার তুলনা করো? আমাদের দেশে বলে না, কোথায় কি, কার সাথে কি, তুমি কার সাথে কাকে তুলনা করো? এমন উমর ইবনে আব্দুল আজিজ লক্ষ লক্ষ জড়ো করে একদিকে রাখলে,
আমিরে মুআবিয়া নবীর সাহাবী, সোহবতওয়ালা সাহাবী, কাতেবে ওহী সাহাবী, তাকে আর এক পাশে রাখা তো দূরের কথা, ওমর ইবনে আব্দুল আজিজকে দিয়ে তো আমিরে মুআবিয়ার যুদ্ধরত অবস্থায় নবীর সাথে যখন যুদ্ধ করেছে, তার ঘোড়ার নাক দিয়া যে দুলাগুলো গেছে আর আসছে, ওইগুলোর সাথে, ওই দুলাবালির সাথেও তো ওমর ইবনে আব্দুল আজিজের তুলনা চলে না। সাহাবী তো সাহাবী। এই রকম ইমাম মুহাম্মদ অথবা ইমামে আজম আবু হানিফা অথবা আব্দুল্লাহ ইবনুল মুবারক অথবা ওমর ইবনে আব্দুল আজিজ, এরকম লাখ লাখ কোটি কোটি মুজতাহিদ একত্রিত করেও এক সেকেন্ডের জন্য নবীর সান্নিধ্য যিনি উঠাইছে সাহাবী, তার দাম সকলকে দিয়ে সমান বানানো সম্ভব নয়। সব তারকা মিলে যেমন চাঁদের সমান নয়, লক্ষ চাঁদ মিলে যেমন সূর্যের সমান নয়, লক্ষ লক্ষ মুজতাহিদ তাবেঈ মিলে একজন সাহাবীর সমান নয়। এই যে সাহাবীর সমান যে হতে পারতেছে না, ওয়াইসুল কারনি, লাখো ওয়াইসুল কারনি এক জায়গায় করলেও একজন সাহাবীর সমান হবে না। এর কারণ কি? কারণ হলো সোহবতে নবী, নবীর সোহবত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য। এই হলো সান্নিধ্যের মাসআলা। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় পাইবেন? এখন তো আর নবী পাবেন না, অথবা তাবেঈন পাবেন না, তাবেঈন পাবেন না, অথবা মুজতাহিদিন পাবেন না, অথবা ইমামে বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজিকে এখন পাবেন না। তো আপনি কার সোহবত উঠাইবেন? আপনি আপনার যুগে যাকে পাইবেন, আপনার ইক্তেদা করার মতো আপনি তার সোহবত উঠাইবেন। নিজেরে বড় মনে না করে, নিজেকে দূরে ঠেলে না দিয়ে তাদের কাছাকাছি নিয়ে নিজেকে বসাইবেন। হাল জামানার যে বুজুর্গ পাবেন, সে আপনার সোহবত উঠানোর জায়গা। তার সোহবতে আপনি যত যাইবেন আপনার দাম তত বাড়াইবেন। সাহাবীরা যেমন নবীর কাছে যায় দাম বাড়াইছে, আপনি তেমন ওলির কাছে যায় দাম বাড়াইবেন। এটাই আল্লাহ পাকের পছন্দের রাস্তা। এই কারণেই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা আল্লাহকে ডরো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সান্নিধ্য গ্রহণ করো। সাদিকিনদের সান্নিধ্য যত বেশি জীবনে হবে, আল্লাহর কাছে ইমানের ওজন তত বেশি হবে। কারণ সোহবতের মাধ্যমে যে ইমান পয়দা হয়, সে ইমানটা মজবুত হয়, সে ইমানটা পুখতা হয়। সোহবতের মাধ্যমে যে ইমান অর্জন হয়, এই ইমানটা কবরে নিয়ে যাওয়া যায়। খাঁটি ইমান হয়, যে ইমান শয়তানের ধোঁকায় নষ্ট হয় না। এই মজলিসের মাধ্যমে আপনারা অনেকগুলো আকাবিরের সোহবত উঠাইছেন, যারা বুখারী শরীফ পড়ায়, যারা নবীর হাদিস পড়ায়। আমরা ঘুমিয়ে থাকলেও যারা এখানে এসেছে, তারা রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়ায় থাকে। রাত যখন হয়ে যায়, এদের তখন ঘুম হয় না, ওরা তখন জায়নামাজ বিছায় দাঁড়ায় যায়। যেগুলো আসছে এরা দাঁড়ায় থাকে রাতের বেলায়, মুসাল্লায় দাঁড়ায় থাকে। আমরা যখন বাজে কথায় মত্ত থাকি, ওরা তখন জিকিরে মত্ত থাকে। আমরা যখন দুনিয়ার কাজে মশগুল থাকি, তখন ওরা কালা 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 রাসূলুল্লাহ বলতে থাকে। তো ওদের দাম আছে না? সুতরাং ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে সোহবতের মাধ্যমে একজন আর একজনের একটু কাছাকাছি যাওয়ার এই আয়োজন, এইটাও বিজাতিরা বন্ধ করবার চায়, এটাকেও বন্ধ করে দিতে চায়। হ্যাঁ, উন্মুক্ত করে দিতে চায় আপনার জন্য পূজা, গান, ব্যবসাখানা, সিনেমা হল আর নাচ গানের আড্ডাখানা, যেখানে বাইজি না চায় ওইখানে ওপেন করে দিতে চায়। আর আপনি সোহবত উঠাবেন, এটাকে বন্ধ করে দিতে চায়, এগুলো বন্ধ করে দিতে চায়। কিন্তু ভাই ও দোস্ত বুজুর্গ, তুমি তো বুঝবে, তুমি তোমার নিজের বুঝ তুমি বুঝে নিতে পারো না। কড়ায় গন্ডায় হিসাব করে দুনিয়ার সব বুঝলা, এটা বুঝবা না।
তো মুহতারাম হাজিরিন, সাভারে থাকি, দেশের মানুষ, ঘরের মানুষ, মুরগি হইল ডাল ডাল। সুতরাং খুব শক্ত করে কিছু বলতে চাই না, তবে আমি আমার এই সংক্ষিপ্ত কথাটার মাধ্যমে যেটা বুঝাইতে চাইলাম, কুলুবুল আরিফিন, যেটা মাআদিনুত তাকওয়া, আর এই সোহবতের মাধ্যমে মানুষের মূল্য বাড়ে, এটাই আল্লাহর নিজাম। এটা বুঝার চেষ্টা করি, নেক সান্নিধ্যকে অযথা কাজ মনে না করি, নেক সান্নিধ্যের গুরুত্ব প্রদান করি। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বুল আলামিন, আল্লাহ, বড় বড় আহলে ইলম হযরতদের সোহবতের আমল এই মজলিসে হয়েছে। আল্লাহ, তোমার বান্দারা দিল দিয়ে কিছু কথা বসে বসে শুনেছে। সর্বোপরি সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, ওলিয়ে কেরাম, বুজুর্গানে দ্বীনকে তোমার বান্দাদের সামনে তুলে ধরেছে। আয় রব্বে কারিম, ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে। ওগো আল্লাহ, জীবনের যত গুনাহ খাতা আমরা করেছি, সব গুনাহের জন্য তোমার কাছে তওবা করতেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। রব্বুল আলামিন, এই মজলিস কবুল মঞ্জুর করো, এমন মজলিস বারবার নসিব করো আল্লাহ। মেহেরবানি করে যারা অসুস্থ তাদের সুস্থ করো আল্লাহ। এই মসজিদের সেক্রেটারি সবুজ ভাইয়ের আব্বা আম্মা অসুস্থ, আল্লাহ শেফার নিয়ামত নসিব করো আল্লাহ। অত্র এলাকার যে সকল নওজওয়ানেরা, আশপাশের ওলামা হযরতরা এখানে আছে, সকলকে দ্বীনের জন্য তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। রাব্বুল আলামিন, কার কি হাজাত, কার কি জরুরত তুমি জানো, সবার নেক মাকসাদগুলো পূরণ করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো। আয় রাব্বুল আলামিন, অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও। হার কিসমের গুনাহ খাতা থেকে সকলকে ধরে ধরে বাঁচাও। শিরিক বিদআত থেকে সকলকে রক্ষা করো। আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা সকলকে ধরে রাখার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, অনেকের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা, তাদের পিতামাতারে মাফ করে দাও। যাদের মা বাবা অসুস্থ তাদের সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, ব্যবসায়ী যারা, তাদের ব্যবসায় বরকত দান করো। চাকরিজীবী যারা, চাকরিতে বরকত দান করো। বেকারের কর্মসংস্থান দান করো। ইয়া আল্লাহ, মা বোনদেরকে তাকওয়া তাহারাতের জিন্দেগি তুমি নসিব করো আল্লাহ। আল্লাহ, জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সপের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরে নাম উঠায়া দিও। যত খায়ের, যত কল্যাণ সব দাও, যত অকল্যাণ তার থেকে তুমি ধরে ধরে আমাদেরকে বাঁচাও। আল্লাহুম্মা জাআল সারানা আলা মান যালামনা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা।
اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارزنا وارض عنا يا كريم ইয়া আল্লাহ সারা দুনিয়ার মজলুমদের জন্য মদদ নুসরত পাঠিয়ে দাও, বাংলার জমিনে শান্তি পাঠিয়ে দাও, মজলুম বন্দীদেরকে মুক্ত করে দাও। আল্লাহ হার কিসমের বালা মুসিবত থেকে সকলকে তুমি ধরে ধরে বাঁচাও। যত খায়ের আছে সব দাও, যত সার বালা আছে তার থেকে ধরে ধরে আমাদের সবাইকে তুমি হিফাজত করো রব্বুল আলামিন। যেদিন মৃত্যু দিবা সেদিন ইমানি মৃত্যু দিও। বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত তুমি নসিব করে দিও আল্লাহ। اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.